হ্যালো, আসসালামু আলাইকুম। সো মাত্র 5টা চ্যাপ্টার পরে উচ্চতর গণিত প্রথম পত্রে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবা। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 5টা চ্যাপ্টার আসলে কোনগুলা? ঠিক আছে। সো তোমার প্রিপারেশন যদি একটু খারাপ থাকে, অবভিয়াসলি ওই চ্যাপ্টারগুলোতে বেশি ফোকাস করা উচিত। প্লাস তোমার প্রিপারেশন যদি একটু বেশি খারাপ থাকে, তুমি ওই 5টা চ্যাপ্টারে আরও বেশি ফোকাস করবা। তাহলে আমরা যদি সিকিউগুলো এখান থেকে কমন পেয়ে যাই এমসিকিউর উপর, আমরা দেখা গেছে যে চ্যাপ্টারটা আমরা সিকিউর জন্য পড়বো না, ওটা এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে নিলাম, তাহলে দেখা গেছে আমাদের এখানে ফুলফিল একটা প্রিপারেশন হয়ে যাবে। বুঝা গেছে? আর ফার্স্ট অফ অল হচ্ছে যাদের প্রিপারেশন ভাই সবকিছু পড়ছি, তোমরা সবকিছু রিভিশন করে যাবা, এখানে আর কোনো সাজেশন নাই। এটা মেনলি যাদের একটু কম পড়া হয়েছে প্লাস যাদের একটু গ্যাপ বেশি আছে তাদের জন্য। ঠিক আছে, যেহেতু হায়ার ম্যাথের আগে ফার্স্ট পেপার আগে আমাদের 3 দিনের মতো বন্ধ আছে, সো আমরা এই বন্ধটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে মোটামুটি আমাদের 10টা চ্যাপ্টার দেওয়া আছে। আর আমরা জানি হায়ার ম্যাথের 2টা বিভাগ থাকে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। অ্যান্ড কোন বিভাগের থেকে কয়টা করে তুমি অ্যান্সার করবে এটা তোমার প্রিপারেশনের উপর নির্ভর করে। বাট আমি 2টা বিভাগ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করে দিব। ওকে, তো ক বিভাগের মধ্যে 6টা চ্যাপ্টার আছে আর খ বিভাগের মধ্যে হচ্ছে 4টা চ্যাপ্টার আছে। বোঝা গেছে? তো প্রত্যেকটা থেকে 4টা করে সিকিউ থাকবে। এখান থেকে এই সেট থেকে 4টা সিকিউ, এই সেট থেকে 4টা সিকিউ থাকবে। তোমাকে এখান থেকে অ্যান্সার করতে হবে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা। এখান থেকেও মিনিমাম 2টা বা ম্যাক্সিমাম 3টা। বোঝা গেছে? তার মানে মিনিমাম 2টা করে অ্যান্সার করতে হবে। মিনিমাম 2টা, এখানে কত? মিনিমাম 2টা। তো মিনিমাম 2টা করে 4টা হয়ে যায়। এরপরে একটা তুমি যে কোনো এক সেট থেকে অ্যান্সার করতে পারো। বোঝা গেছে? এখন তোমার প্রিপারেশন যেই সাইডে বেশি ভালো থাকবে ওখান থেকে 3টা অ্যান্সার করবা, যেখানে একটু কম থাকবে সেখানে তুমি 2টা অ্যান্সার করবা। বুঝা গেছে? এবার আসো আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোচনা করি, যেগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি যদি একবারে প্রথম দিক থেকে আসি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারটা, খ বিভাগের জন্য আগে আসবো। খ বিভাগ নিয়ে সবার অনেক বেশি মাথা ব্যথা থাকে। সো যাদের প্রিপারেশন খারাপ থাকে এইটাতে বেশি খারাপ থাকে। বোঝা গেছে? সো আমরা এখান থেকে মার্কিং করি, এখানে 4টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ আসবে। বোঝা গেছে? তো বেসিক্যালি আমি যদি বলি, যেমন অন্তরীকরণ থেকে ফুল একটা সিকিউ থাকবে, যোগজীকরণ থেকে ফুল একটা সিকিউ থাকবে। বুঝা গেছে? তো কারো যদি 2টা চ্যাপ্টার করা থাকে এখান থেকে 2টা কমন পেয়ে গেলা। সংযুক্ত এমন হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে ফুল একটা সিকিউ থাকবে। এইখান থেকে যেটা হইতে পারে, এখান থেকে মিক্স হইতে পারে। নর্মালি এখানে ডিরেক্টলি সিকিউ করে না, এখানে মিক্স করে। মিক্স কার সাথে করবে? নর্মালি এটার সাথে মিক্স করে। এখন চাইলে অন্যটার সাথে মিক্স করতে পারে। এটা আপ টু দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন করছে তার উপর ম্যাটার করতেছে। ওকে, তো এখানে মোটামুটি আমরা দেখে গেলাম এই যে এখান থেকে 4টা। তো তুমি কেউ যদি ত্রিকোণমিতি 2টা করে ফেলে তার কিন্তু এখানে 2টা কমন। আর কেউ যদি মানে হলো যে কোনো 3টা করে ফেলে, যে কোনো 3টা করলে তার 3টা কমন। বোঝা গেছে? ধরো আমি যদি বলি ভাই সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে পারবে তার কাছে প্রথমটা ডাল ভাত, কোনো ব্যাপারই না। বোঝা গেছে? মানে বেসিক একটা চ্যাপ্টার প্রথম। তো 6-7 শেষ করা অনেক সহজ। এর সাথে যে কোনো একটা চ্যাপ্টার শেষ করলে এখান থেকে 3টা অ্যান্সার করার মতো হয়ে যাচ্ছে। তো এখানে যে কোনো 3টা চ্যাপ্টার বলে তোমার 3টা সিকিউ এখান থেকে কিন্তু কমন। ঠিক আছে, এবার আসো এইদিকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো? এখানে তো মোটামুটি 6টা চ্যাপ্টার থেকে 4টা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, তো মাঝে মাঝে মিক্স করা কোয়েশ্চেন থাকে, বাট তুমি সরলরেখা থেকে অলওয়েজ একটা কোয়েশ্চেন পাবা। এখানে সরলরেখা থেকে ম্যাক্সিমাম টাইমে ফুল একটা সিকিউ কমন পাওয়া যায়। ওকে, বৃত্ত থেকে নর্মালি ফুল একটা সিকিউ কমন পাওয়া যায়। সরলরেখা, বৃত্ত চ্যাপ্টারটা খুবই ছোট। ঠিক আছে, আমি অবভিয়াসলি তোমাদের এগুলোর উপর ওয়ান শট রিভিশন ক্লাস দিয়ে দিব। অলরেডি তোমাদের 3-4টা ক্লাস দিয়ে দিছি, ওটার মধ্যে রিভিশনও হয়ে যাবে, তোমার এমসিকিউ সলভ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের ওই বায়োলজি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। এবার দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়ক সিমিলার ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা খুবই ছোট, এটা থেকে ফুল মানে হলো চলে আসে। তবে হ্যাঁ, এখানে চান্স আছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সাথে ভেক্টর একটা অ্যাড করে দিতে পারে। দেখা গেলে এখান থেকে 6 মার্ক দিল আর 4 মার্ক ভেক্টর থেকে দিচ্ছে, অথবা ফাংশন বা ফাংশনের লেখাচিত্র এখানে একটু অ্যাড করে দিতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই 2টা চ্যাপ্টার লেজ ইম্পর্টেন্ট। বুঝাই দিচ্ছি, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো? সরলরেখা, বৃত্ত, এই 2টা বেশি ইম্পর্টেন্ট। এইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিন্যাস সমাবেশ থেকে ফুল কোয়েশ্চেন না দিলে একটু মিক্স করে দিবে। আর এই যে 2টা আছে এগুলো আছে মিক্স করে দিবে। ঠিক আছে, মিক্স উইথ আদার্স, এই 2টা বাকিগুলোর সাথে মিক্স করে দিতে পারে। হ্যাঁ, এখন তুমি যদি ধরো 5টা সিকিউর প্রিপারেশন নাও, এন্ড ভাই আমার পড়াশোনার মানে হচ্ছে পড়াশোনা করতে পারিনি, সো আমাকে 5টা সিকিউ কোনো রকম অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে তুমি 5টা চ্যাপ্টার সিলেক্ট করতে পারো। ধরো এই দিক থেকে তোমার কাছে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তুমি চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 7 শেষ করো। আশা করা যায় এখান থেকে 2টা সিকিউ কমন পাবা। তবে এখানে রিস্ক হয়ে যায়, 2টা সিকিউ যদি কমন পাও তুমি কি আসলে 2টা দিতে পারবা?
ঠিক আছে? ধরো এখান থেকে তোমার সিচুয়েশন যদি খুবই খারাপ থাকে, তুমি 6-7 শেষ করলা, সাথে সাথে আর এই 9টা যদি একটু শেষ করে ফেলো না, এখান থেকে তুমি 2 থেকে 3টা সিকিউ কমন পেয়ে যাবা। এই ক্ষেত্রে দেখা গেছে একটা সিকিউ ছুটে গেল, তুমি 2টা এখান থেকে অ্যান্সার করতে পারবা। বুঝা গেছে? ওকে, সো এখান থেকে যদি 3টা করে ফেলো, আশা করা যায় 3টা সিকিউ কমন। এরপরে এখান থেকে তুমি সরলরেখা আর বৃত্ত শেষ করে ফেলতে পারো, 2টা করলে 2টা কমন, প্লাস ম্যাট্রিক্সটা করে ফেলতে পারো। বুঝা গেছে? ম্যাট্রিক্স এখান থেকে একটা চলে আসবে। যদি এটার সাথে ভেক্টর এড করে দেয়, ভেক্টর বাই বহুত পড়ছো তুমি, জেনারেল ম্যাথ, সরি পদার্থবিজ্ঞানে ভেক্টর পড়ছো, সেই ভেক্টর এটার সাথে ভালো মিল আছে। আমি ভেক্টরের ওয়ান শট দিয়ে দিছি রিভিশন, ওটা দেখে নিও। বুঝা গেছে? তাহলে এই ভেক্টরটা করে ফেলতে পারলে মানে কত 30-40 মিনিটের মধ্যে একটা ক্লাস দেখলেই তোমার ভেক্টর মোটামুটি হয়ে যাবে, পুরোটা হবে না। ওকে, এখন এইটা হলো ওভারঅল সাজেশন, যে তুমি এখান থেকে এই যে 1, 2, 3 এই 3টা পড়তে পারো, আর এখান থেকে যে কোনো 2টা পড়তে পারো। ঠিক আছে? অথবা তুমি যদি চাও এখান থেকে যদি 3টা পড়ো আর এখান থেকে 3টা পড়ো, 6টা, ইজিলি এখান থেকে 5টা সিকিউ কমন পেয়ে যাবে। এবার আসো ভাই এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য যেটা করবা সেটা হলো, যে চ্যাপ্টারগুলো পড়ছো সেগুলোতে বেসিক অনেক ফর্মুলাই তোমার রিভিশন হয়ে যাবে, বাকিগুলোর ওপর শর্ট রিভিশন ক্লাস করে ফেলতে পারো বা ওয়ান শট করে ফেলতে পারো এমসিকিউর উপর। বুঝে শুনে করবা, তাহলে ওখান থেকেও আশা করি কমন পাবা, যেহেতু তোমার একটা ভালো বন্ধু আছে। ক্লিয়ার? ওকে, সো আশা করি এইটা নিয়ে আসলে আর কোনো ডাউট নাই। এরপরে তোমাদের আমি তো মানে হলো রিভিশন ক্লাস তোমাদের দিবই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবে, এবং চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা।